সকালবেলা একদম ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে সোজা রান্নাঘরে ঢুকে আটার ময়দা একদম হাত দিয়ে ডলাডলি শুরু করে দিছি, কারণ সকালের নাস্তা তৈরি করার জন্য। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? হোপসো তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছো। তো দেখতেই পাচ্ছো একদম সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে ঢুকে গেছি। আর এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা মানে ফরজ, সুন্নত, সব কাজ। মানে সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে আসতেই হবে। শীতকালে কিন্তু সবারই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, যার কারণে দেখা যায় নাস্তাটা আমার একদম করতে লেট হয়ে যায়। অনেক সময় তো আমি নাস্তা করিই না, পরে ভাবলাম যে না, আজকে কিন্তু নাস্তা বানিয়ে তারপর একদম করেই ছাড়বো, সেটা যতটাই বাজুক। অলরেডি এখন কিন্তু সকাল 10টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে আমি প্রথমেই আটাগুলোকে ভালো করে গরম পানি দিয়ে আমি মেখে তারপরে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে দিছি। তার মধ্যে আমি কিন্তু ওই যে বাসি যেই প্লেটগুলো আছে সেগুলোকে একদম ভালো করে ক্লিন করে নিছি। তারপরে এই যে এখন দেখতে পাচ্ছ যে আমি পরোটা বানিয়ে নিব, কারণ আজকে অনেক দিন ধরে পরোটা বাসায় খাওয়া হচ্ছে না। তো পরে ভাবলাম যে আজকে একদম পরোটা বানিয়ে ফেলি। আর বেশি একটা বানাবো না, কারণ মানুষ অনুযায়ী দেখা গেছে 4টা কি 5টার মতো বানানো হবে। তো এই যে দেখতে পাচ্ছ। আর এইভাবে ছোটোকালে আমার আম্মু যখন পরোটা বানাতো, সেই পরোটা খেতে অনেক বেশি মজা হতো। আম্মুর হাতের পরোটা আমার অনেক বেশি ভালো লাগে। আম্মুর হাতের পরোটার মতো আমি অনেক ট্রাই করি বানানোর, বাট আমি কেন জানি বানাতে পারি না। আর সত্যি কথা বলতে আমার তো সকালে নাস্তা করতেও ইচ্ছা করে না, নাস্তা বানাতেও ইচ্ছা করে না। মোট কথা নাস্তা বানানোর জন্যই আসলে করতে ইচ্ছা করে না। আমি যদি রেডিমেড নাস্তা পেতাম সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে হয়তো এটা একটু খাই। তবে নিজে বানিয়ে নাস্তা খাওয়াটা আসলে একটা কষ্টদায়ক ব্যাপার। আর এটা সব আপুরাই বুঝবে আমার এই কষ্টটা, কারণ এই শীতের সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা বানাতে একদমই ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে। এবার আমি সবগুলো জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই বেলুন পিঁড়িটা আমি কেন পলিথিনে ভরে রাখছি সেটা কি তোমরা জানো? কারণ ঘরের মধ্যে অনেক তেলা পোকা থাকে, এগুলো কিন্তু এই বেলুন পিঁড়িটার মধ্যে মানে হাঁটাহাঁটি করে অনেক কিছুই করে। তা এর কারণে আমি এটা একটা পলিথিন দিয়ে বেঁধে তারপরে রাখি। তারপরে এই যে এখন আমি চুলার মধ্যে কিন্তু একটা প্যান বসিয়ে দিলাম, কারণ এটার মধ্যে আমি এখন সেই পরোটাগুলো ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ ঝোলওয়ালা একটা আলু ভাজি, এটা আমি গতকাল রাতেই কিন্তু করে রাখছি, কারণ আমি জানি সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একদম লেট হয়ে যায়। আর আমি পরোটা বানাবো নাকি আলু ভাজি করব, দুইটা তো আর একসাথে করা যাবে না এত তাড়াতাড়ি করে, যার কারণে আমি আলু ভাজিটা আর কি করে নিচ্ছি রাতের বেলায়। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে সকালবেলা আবার পাশের বাসার একটা আন্টি, উনি আবার এই পিঠাগুলো দিয়ে গেছে। তো নাস্তা তো অলরেডি ভালোই হয়ে গেছে, কারণ ঝাল তারপরে মিষ্টি দুইটাই হয়েছে। আর এখানে আমি এই যে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এই পরোটা লাল লাল করে ভাজতেই কিন্তু বেশি ভালো লাগে, কারণ লাল লাল পরোটা খেতে অনেক বেশি মজা। আর অপর চুলায় সেই আলু ভাজিটা আমি কিন্তু গরম করে নিব। তো রাতের বেলা আমি একটু ঝোল ঝোল করেই রাখছি বেশি করে, কারণ সকালবেলা জানি যে এটা আমাকে ঝাল করতে হবে। তো তখন ঝোলটা একটু শুকিয়ে নিব, এর জন্য আমি এখন এটা গরম করব, প্লাস ঝোলটা একটু টেনে নিব। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে, এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, দেখতে খুব ভালো লাগতেছে আমার। তো একটা একটা করে এখন আমি সবগুলো পরোটা ছেঁকে নিব। তারপরে সবাই খেয়ে আজকে আবার আমরা সবাই একটু বাহিরে যাব, মানে সকালে নাস্তাটা করে 2-1 দিনের জন্য একটা জায়গায় বেড়াতে যাব। তো 2-3 দিনের জন্য আর রান্নার কোনো প্যারাটার আমার এখন থাকবে না। এর জন্য সকালে নাস্তাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি, কারণ দুপুরবেলা তো আর আমার রান্না করতে হবে না। একটা একটা করে সব রুটি একদম ভেজে নিছি। তারপরে এই যে রুমের ভিতর এসে দেখি, এই যে দেখো রুমের ভিতর কি একটা অবস্থা, এখন এটি সব আমার পরিষ্কার করতে হবে। তারপরে এই যে দেখো এই ঝাড়ু দিয়ে আমি এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে আর কি মশারির যে ইটা রশিটা এটাকে আমি ছুটালাম, কারণ আমি অত লম্বা না যেটা হাত দিয়ে আমি করতে পারবো। তারপরে এই যে এখন আমি মশারি টুশারি এইগুলো সব তুলে ফেলবো। আর এই কাজগুলো আমার করতে একদম বিরক্ত লাগে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে এখন, আর বাহির থেকে কত সুন্দর রোদ আসছে। পরে ভাবলাম যে রোদ্রের মধ্যে বসে আজকে সকালে নাস্তাটা একদম কমপ্লিট করব, কারণ এই ঠান্ডার ভিতর শীতের সকালে কিন্তু রোদের ভিতর বসে নাস্তা খেতে অনেক বেশি মজা। আর দেখতেই পাচ্ছ পরোটাটা কি সুন্দর একটা কালার আসছে, লাল লাল কালার। আর এই আলু ভাজিটা দিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখো আবার কতগুলো কাজ জমে গেছে, মানে প্লেট এগুলো আবার ধুতে হবে। তো এখন এগুলোকে সোজা আমি ধুতে নিয়ে যাব। আর আমরা যেহেতু বিছানার মধ্যে বসে খাবারটা কমপ্লিট করছি, এর জন্য দেখো বিছানাটা একটু আগে আমি জাস্ট ক্লিন করছি, আবার দেখো খাবারটা আবার পড়ে গেছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এটাকে আমি আর একটু ঝাড়া টাড়া দিয়ে নিলাম। এবার এই যে প্লেট বাটি এগুলোকে ওয়াশ করতে চলে আসলাম। এবার আমি সুন্দর করে এক এক করে এগুলোকে ভালো করে ক্লিন করে নিব।
আর বন্ধুরা, এটা কিন্তু আমার নতুন একটা আইডি। তো এই নতুন আইডির ভিতর আমি এখন নতুন নতুন ভিডিও আপলোড করা শুরু করেছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো এই যে প্লেট আর বাটিগুলো ঠিক জায়গা মতো একটা একটা করে রাখতেছি। তারপর এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব, কারণ আমরা এখনই ঘর ঝাড়ু দিয়ে মানে আমরা এখন আজকে চলে যাব বেড়াতে 2-3 দিনের জন্য। এর জন্য ঘরটা ভালো করে ক্লিন করে নিই, যাতে যাতে করে কোথাও গেলে সেখান থেকে আসার পর যেন ঘরটা একদম নোংরা না থাকে। ঘরটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার মেয়ে দেখতেছে আমি ঘর ঝাড়ু দিছি, তাই ওর মুখ থেকে বড়ির বিচিটাও ফেলে দিই। সবাইকে আল্লাহ হাফেজ।